হ্যাঁ, আমার তো ওই কোয়েশ্চেনটা তো মনে হয় হয়ে গেছিলো লেখা, কিন্তু তুই আরেকবার দিস তো তোর নোটের খাতাটা, আমি একটু এই check দেখ করে নেবো। এটা হ্যাঁ। কি করে করব? আমি কাল না তোর বাড়িতে আসছি। ওকে, আমরা একসাথে কমপ্লিট ওকে। করব। শোন না, আরে এটা তোর কাছেও আছে? বাবা এনে দিয়েছে। সেম কালার দেখ, পিঙ্ক। তুই তো নামও রেখেছিস। এই পিঙ্কি, রোজিকে হাই বল। হাই বামুনের মেয়ের সঙ্গে খেলবে। জিজু, তুমি কি একটু চুপ করে থাকতে পারো এই, না? চুপ করে বসে থাকতো। জিজু, এই চল তো আমার সাথে। এই প্লিজ 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 ছাড় আমার হাতটা। করিস না প্লিজ। হুম, জিজু আমি তোকে অনেকবার বলেছিলাম ওর সাথে ঝামেলা করিস না। আরে আমি তো এমনি মজা করছিলাম ওর সঙ্গে। হুম। তোমার হাতটা দেখাও। কেন? আরে দেখাও না। তোমার পছন্দ তো? হ্যাঁ। কাল সকালে দেখা করবে? হ্যাঁ। ইনি এখানে কি আরে। করে চলে এলো? এ বাবা, স্যার দেখে ফেলেছে, এবার কি করব? দেখ ওরা দুজন আসছে। কি করছি রে? কিছু না স্যার, ওকে আমার নতুন আংটির ডিজাইন দেখাচ্ছিলাম, জিজ্ঞেস করুন। তোমাদের বয়সটা টপকেই না আজ আমি এখানে দাঁড়িয়ে। এরপরে তোমাদের দুজনকে যদি একসাথে দেখি না, ছাড়বো না আমি। এটা আমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং, বুঝেছো? ইয়েস স্যার। Yes, sir. যাও, দাঁড়াও। এখন আবার একসাথে এই দুজনে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি ওদিকে যাও আর তুমি এদিকে। এরা আমায় পাগল করে দেবে। স্যার আমি যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে শরীরটা স্যার? ঠিক ভালো লাগছে না। চিন্তিত দেখাচ্ছে স্যার। কিছু না, কাল রাতে মোটরসাইকেল থেকে পড়ে গেছিলাম। টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। আমি যাচ্ছি, তুমি একটু সামলে নিও, পরে বন্ধ করে দিও। অ্যান্টনি, স্যার, এই বাড়িটাকে সবাই পোড়ো বাড়ি বলে কেন? এখানে কেউ থাকে না বলে স্যার, গ্রামের লোকেরা ভয়তে এই জায়গাটাকে এই নামেই ডাকে। তোমার মাথাতেও কিন্তু বুদ্ধি কম নয়। হ্যাঁ ড্যাডি, ওর থেকে তুমিও একটু শেখো। হ্যাঁ, নমস্কার স্যার। এতক্ষণে টাইম হলো আপনার? আচ্ছা, আওয়াজটা কোন দিক থেকে শুনেছিলেন বলুন? ওই দিক থেকে স্যার। এদিক দিয়ে? হ্যাঁ। আজ এই আওয়াজের রহস্যটা আমি দূর করে দিচ্ছি, ঠিক আছে? আসুন। বাড়িটা এত পুরনো, কিন্তু কাঠগুলো এখনো একদম। এ ঘরে কি আছে? ভিতরে ঢোকার দরজাটা যে কোন দিকে? বাবা, দরজায় এখনো কি জোর! সত্যি একদম পোড়ো বাড়ি। এখানে কেউ আসে বলে মনে হয়? এখানে কেউ আসে বলে তো আমার মনে হয় না স্যার। কেন? সবাই বলে এখানে নাকি ভূত আছে। আমার আবার ভূত প্রেতে একদম বিশ্বাস নেই, ছোটবেলা থেকেই মানি না। বাড়ি খালি থাকলে গ্রামের লোকরা এইসব গল্প বলেই থাকে। আসলে ছোটবেলা থেকেই ওদের এইসব শোনানো হয় তো। আপনি নিশ্চয়ই ভূত প্রেতে বিশ্বাস করেন? না স্যার। দেখলেন আমরা সবাই কেমন ভয় পেলাম। তোমরা যাও, একটু ভেতরে গিয়ে দেখো তো। স্যার, যাও যাও শরীফ, তুমি Okay, ওদিকটা sir. দেখো। আচ্ছা, হ্যাঁ গাঁজাখোরদের জন্য এই জায়গাটা একদম আইডিয়াল, কি বলেন? স্যার, আমি কি করে বলবো? আমি কি আর এসব খাই নাকি? হুম হুম হুম। কাল রাতে হঠাৎ চিৎকার শুনতে পেয়েছিলাম স্যার। এরকম পোড়ো বাড়ি এখানে আছে জানতামই না। শরীফ স্যার। কোনো ভূত টুত পাওনি তো? না স্যার। দেখলেন, আমরা আসা মাত্রই পালিয়ে গেছে। আচ্ছা শোনো,
স্যার। বাড়ির মধ্যে ঢুকে একটু মদের বোতল টোতল আছে কিনা দেখি। হ্যাঁ স্যার, দেখেছি। এই বাড়িটায় গন্ডগোল কিছু একটা আছে। আচ্ছা শুনুন, হ্যাঁ এই বাড়ির সামনে যদি সন্দেহজনক কাউকে দেখেন আমাদের অবশ্যই খবর হ্যাঁ দেবেন। ঠিক আছে কেমন? স্যার। আর শোনো, তোমার বাড়িতে এখানেই হ্যাঁ স্যার। বাড়িটার উপরে একটু নজর রেখো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি, নয়তো মনে হচ্ছে বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে। হুম। হুম চলুন স্যার। টিটেনাস নিয়েছো তুমি? হ্যাঁ বুঝতে পারছি না, কিন্তু আমার কেমন যেন ভালো লাগছে না। কি হয়েছে তোমার? পুলিশগুলো এরকম কথা কেন বললো? আমি তো পরিষ্কার শব্দটা শুনেছিলাম। তোমার তো জ্বর এসছে। আরে ইঞ্জেকশন নিয়েছি তো। তুমি একটু গরম জল নিয়ে এসো। হুম।